আছিস তো? হ্যাঁ স্যার। এখন এমনি ইন্টিগ্রালে যদি a to b f of x dx লেখা থাকে, এটা যদি ইন্টিগ্রালের রেজাল্টটা ধরে নিই, f of x dx ধরে নেই, ইন্টিগ্রালটা করে ফেলি ক্যাপিটাল f of x, তাহলে f of x is equal to a to b f of b minus f of a, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে ম্যাক্সিমাম অঙ্ক এখানে করে দিতে পারবি। এবার ডেফিনেশন থেকে যে করার ব্যাপারটা, ঠিক আছে, ডেফিনেশন থেকে অ্যাকচুয়ালি ডেফিনেশনে যদি লেখা থাকে যে যেমন ধরো 0 to 1 5x square dx, এটা কোনো ডেফিনেশন থেকে করছে, ঠিক আছে, কিভাবে করবে সেই পদ্ধতিটা আগে বলি, আর কিভাবে তোমার এটা আসছে তোমাকে আর একটা ভিডিও এর জন্য এটা এই যে কিভাবে এই ফর্মুলাটা যেটা আমি লিখতে যাচ্ছি সেটা আসে, তার জন্য ডিরাইভ করে আমার রেডি করা আছে ফর্মুলা, বুঝতে পেরেছিস তো? ভিডিও রেডি করা আছে, সেটা দেখে নিবি। এখন ওই জিনিসটা তোদের সিলেবাসের বাইরে, কিন্তু তুই যদি জানার একটা আগ্রহ থাকে ওটা একটু দেখে নিবি, পরের ব্যাপারে কি করে আসে না আসে। তো এখন এটা আমাদের এই যে কিভাবে লিখতে হয়, এটা মেথড আর ডেফিনেশন থেকে কিভাবে এটা করতে হবে সেটা লেখার টেকনিকটা দেখ। আগে ফাংশনটাকে f of x = 5x স্কয়ার এইভাবে ধরে নিবি, আর সবসময় আমরা বার করব এই লোয়ার লিমিট দেখতে পাচ্ছি এই 0 আছে, 0 আর h, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাকে আপাতত। আর এটা কি করে হয় আমি বারবার বলছি, আগের ভিডিওতে একটা ছাড়া আছে, আমি তোমাকে লিংকটা দিয়ে দেবো, দেখে নেবে কেন কি জন্য আর এই যে হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারবে। আর এই যে হোল স্কয়ার লিখবি 5 r স্কয়ার h স্কয়ার, ওকে। তাহলে এই যে জায়গাটা, এটা মানে ফর্মুলা হচ্ছে লিমিট, লিমিট হচ্ছে এখানে হয়ে যাবে, লিমিট লিখতে হবে অ্যাকচুয়ালি, লিমিট h টেন্ডস টু 0, এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর dx এর কারণে h লিখতে হয়, dx এর কারণে কি লিখতে হয় h, আর হচ্ছে সামেশন r ইকুয়াল টু কি হবে 1 থেকে আপ টু n পর্যন্ত যাবে, আর মানে কি হবে 1 থেকে n পর্যন্ত যাবে। আর হচ্ছে f অফ কি বললাম যে লোয়ার লিমিট প্লাস rh, লোয়ার লিমিট প্লাস rh, এই লোয়ার লিমিট প্লাস rh প্যাটার্নে বসালে তোমার কাজটা বেরিয়ে যাবে। এবার তুমি এখানে লিখছো লিমিট h টেন্ডস টু 0, সব সময় একই অ্যালজেব্রিক ভাবে থাকলে এইভাবে আমাকে এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর লোয়ার লিমিট বাই 0 মানে এই জায়গাটার কথা বলা হচ্ছে, r equal to 1 to n, এই f of r এখানে বলা আছে 5 r square h square, লিমিট h tends to 0 h, আর এর জায়গায় 1 2 3 করে বসিয়ে দিলে আর 5h স্কয়ার বার করে দিলে কোনো অসুবিধা নেই, 5h স্কয়ার বার করে দিলে আগের জায়গা তুমি বুঝতে পারছো তো? ভাবো না, এটা আরেকবার আমি লিখলাম, সামেশন r equal to 1 to n আছে এই r স্কয়ার। তো এটা মানে ফর্মুলাটা নিশ্চয়ই জানো, 5 এই h স্কয়ার h কিউব হয়ে গেল, এই সামেশন r স্কয়ার মানে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট টু n স্কয়ার, সেই এবিসিডি এর ফর্মুলা ছিল এই যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট টু n স্কয়ার, কি ফর্মুলা ছিল n into n plus 1 into 2n plus 1 by 6 by 6, so এই জায়গাটা বসিয়ে দাও n into n plus 1 into 2n plus 1 by 6। এবার এই যে এটা মাল্টিপ্লাই করে দিই টোটাল রাশিটাকে, আর এখানে nh, এই nh মানে হচ্ছে কি হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1 হয়ে গেল, ঠিক আছে। nh টা এখানে মাল্টিপ্লাই করে দে, এই যে এই h টা তিনজনকে দিয়ে দিবি, nh প্লাস h আর 2nh প্লাস এই h বাই 6, এবার লিখবি আর সামনে আছে nh এর জায়গায় দেখতে পাচ্ছ তো কি আছে 1, 5 into limit h tends to 0, 1 into 1 plus h into এটা by 6, এবার h এর জায়গায় তুমি 0টা বসিয়ে দাও, তাহলে 5 এর 6
এখানে 0 0 বসিয়ে 2 হয়ে গেল, তো 5 এর 3 উত্তর। এই উত্তর হবে তোমার। তবুও একটু সম্যক ধারণা হয় কি তোমায় দেবো আমি, এটা কি করে হচ্ছে না হচ্ছে, ওইটা তো আমার নিজের মনের মতো দিতে হবে। আচ্ছা এটা ঠিক আসছে কিনা টেস্ট করবি কি করে? নরমালি এটাকে ইন্টিগ্রাল কর, 5x³ বাই 3 হয়ে গেল, আর এই 0 to 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 5 এর 3, 1 - 0 5 এর 3 পেয়েছি, মিলছে? হ্যাঁ স্যার। এবারে এই সামেশনটা আসছে কোথা থেকে, হ্যাঁ সেটা একটু বুঝিয়ে দিচ্ছি, এখানেই দেখে নে। আলাদা ভিডিও করে দেখতে হবে না, অ্যাকচুয়ালি এই y অ্যাক্সিস আনলাম, হ্যাঁ এই x অ্যাক্সিস আনলাম, এই একটা কার্ভ, এই পয়েন্টটাকে ধরে নে x = a, এই পয়েন্টটাকে ধরে নে x = b, তাহলে এর মধ্যে যে রিজিয়নটা হচ্ছে সেই রিজিয়নটাই হচ্ছে a to b f of x dx লেখা হচ্ছে। a to b এটা হচ্ছে y = f of x, কারটা কি y = f of x। এখন এটা একটু ড্রয়িংটা এটা করি, নাহলে এটা কপিটা কি করছি বের হবে। এই রিজিয়নটাকে বলছি অ্যাকচুয়ালি কি করে হচ্ছে দেখ, এই টোটাল a থেকে b পর্যন্ত ধরে নেই n ইকুয়াল সাব ইন্টারভ্যালে ভাগ করছি, n ইকুয়াল, ধর আমি একটু বড় বড় করে একটু আঁকছি, এটা এই একটা সাব ইন্টারভ্যাল, এই একটা সাব ইন্টারভ্যাল, প্রত্যেকটা লেন্থ হচ্ছে h করে, কত করে? হ্যাঁ এই তাহলে এখান থেকে লেন্থটা কিন্তু a, আর এখান থেকে এই লেন্থটা কিন্তু b, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তার মানে দেখতে পাচ্ছ এই মাঝখানে যে গ্যাপটা n খানে সাব ইন্টারভ্যাল আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, nh is equal to this is b minus a, তাহলে এই লেন্থটা মানে কি প্রত্যেকটা হচ্ছে h লেন্থ, আর n খানে সাব ইন্টারভ্যাল আছে, তাহলে কি nh হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ that is equal to b minus a, এই লেন্থটা b minus a, যেটা একটু আগে লিখছিলিস না, nh মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কি মনে পড়ছে? হ্যাঁ 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 সেটাই 1 - 0 যেটা লিখি মানে b মাইনাস। হ্যাঁ ওকে ওকে। এইবার এই 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 যে রিজিয়নটা বেরোচ্ছে না এখানে, অ্যাকচুয়ালি এখানে দেখ এইটাকে মোটামুটি এই এই জায়গাটাকে একটা করে রেক্ট্যাঙ্গেল ভাবা হচ্ছে, মানে যদিও মুভমেন্ট হচ্ছে কিন্তু এমনই ছোট মুভমেন্ট, ওটাকে রেক্ট্যাঙ্গেল ভেবে এই ধর ধর এই গেছে, এইবার ভালো করে দেখ এই রিজিয়নটা এরিয়াটা কি হবে, এই রিজিয়নটা এইটা কি হবে, আমি এখানে লিখছি লিমিট এইচটা ভেরি স্মল, এইচটা এতই ভেরি স্মল যে এইচটা হচ্ছে 0 ক্লোজ টু 0, তাহলে আমার এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কি হবে, h ইনটু, ভালো করে দেখ এইখান থেকে এই হাইটটা a, এই লেন্থটা a, মানে এইখানে তাহলে এই যে যদি জায়গাটা হয়, তাহলে এখানকার কোঅর্ডিনেট কত হলো, এই যদি কি বলা হয় এটা a, আর এটা হচ্ছে y হচ্ছে f of x, তাহলে y যদি f of x হয়, y টা মানে কি f of a হয়ে গেল তো? হ্যাঁ তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা এরিয়া কি দাঁড়াবে, ছোট হলে পারে এইটাকে ধরে নেয় f of a, এইটাকে ধরে নেয় h ইনটু f of a, হ্যাঁ পরেরটা কি হবে, তো ভ্যালুটা ভালো, এই যে এখানে a আছে, এটা এই লেন্থটা কি হবে, a প্লাস h, f of a প্লাস h, হ্যাঁ হাইটটা তাহলে f of a, হ্যাঁ তাহলে কি হলো h ইনটু f of a প্লাস h, কি রে বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ এইভাবে যাচ্ছে, তাহলে h ইনটু কি হবে f of a প্লাস টুয়াইস h, এইভাবে যাবে ডট ডট h ইনটু f of, তাহলে কি হবে a, ভালো করে দেখেন এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে থার্ডে তে 2 পাচ্ছি, থার্ডে তে 2, আমার n খানা সাব ইন্টারভ্যাল আছে, তাহলে এই জায়গাটা কি দাঁড়াবে,
n minus 1 into h হবে n তো নাকি? ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ এইটাকেই লেখা আছে দেখ, লিমিট h টেন্ডস টু 0 সামেশন r ইকুয়াল টু কত থেকে শুরু হচ্ছে? r ইকুয়াল টু 0 থেকে শুরু করি, r ইকুয়াল টু 0 r equals to 1 না r ইকুয়াল টু 0 থেকে এটা কিনা 0 থেকে zero, হচ্ছে, হ্যাঁ। এখানে আরেক জায়গায় হবে তার একটা দেখ। r ইকুয়াল টু এই জিনিসটা বসালাম, আর f অফ a প্লাস এই যে চেঞ্জটা কোথায় আসছে 1 2 3 এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা আমি r ইউজ দিলাম। আচ্ছা তাহলে আরেক জায়গায় দিব f হয়ে হচ্ছে, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা এইটা দিতে ভুলে গেছি, এইটা আমি এখানে দিতে ভুলে গেছি, সব থেকে এইটা কমন নিয়ে নিলাম। কমন আসছে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এই হ্যাঁ, হচ্ছে বুঝতে ব্যাপারটা। পেরেছি। এটি টোটাল রিজিয়ন বলছে, সেই রিজিয়নটাকে ইন্টিগ্রালে নোটেশনে a টু b f of x dx লেখা হচ্ছে। অর্থাৎ এইটা মানে হচ্ছে ডেফিনিশনে করতে গেলে এইভাবে কনভার্ট করে কাজ করতে হবে। কি বোঝা গেল পরিষ্কার? তাহলে টোটাল বুঝছো যে এই হ্যাঁ, হ্যাঁ, রিজিয়নটাকে মিন করছে কি করবে? এইটাই হচ্ছে মেন ব্যাপার। এটা হচ্ছে হ্যাঁ, তোমাদের ড্রয়িং এ দেয়া আছে, বাট এগুলো কি পড়ায় না, কিন্তু আসল কাজটা হচ্ছে এটা। হায়ার স্টাডি করতে যাবে তো জিনিসটা মানেটা কি জানা উচিত। ওকে, আচ্ছা তোমার এটা একটু নোট করে নাও, ড্রয়িংটা নোট করে নাও, ভালো করে ড্রয়িংটা নোট করে নাও। স্যার 1 মিনিট দাঁড়ান। তোর প্রজেক্টেও থাকতে পারে হয়তো জিনিসটা কি, এটা কি বা এরিয়া কি, এরিয়া বলতে এই জিনিসটা ঘটনাটা ঘটছে, এরিয়া মানে ডাইরেক্টলি আমরা a টু b f of x dx কেন লিখে দিই, এরিয়া তো নাকি এরিয়া তো, তাহলে ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা ঘটছে। তো প্রজেক্টে থাকতে পারে, দেখবি ইন্টিগ্রাল প্রজেক্টে এগুলো থাকবে, লিখে দিতে পারো। আমি এই মার্কস 5 এর দুটো অঙ্ক ধরছি, ওটা জিরো দেওয়া হয়েছে বলে তো ইজিলি হয়ে গেল। আচ্ছা যেমন ধরো, আচ্ছা নিজের মতন করেই দিচ্ছে, এখানে খুব ইজি অঙ্ক দেওয়া আছে। ধরো 1 to 2 2x স্কয়ার এই 5x প্লাস 3 এই dx, এই ডেফিনেশন থেকে করতে বলেছে। তো একটু আগে আমি বললাম কি, আগে তুমি প্যাটার্ন অনুযায়ী লিমিট h টেন্ডস টু 0 লেখো, আর dx এর কারণে তোমার h হয়ে যাচ্ছে এটা, আর সামেশন r ইকুয়াল টু তুমি 1 টু n লেখো, আর এখানে এই 1 মানে 1 নয়, নরমালি 1 টু n মানে সিস্টেম 1 স্টেপ 1 টু n যাচ্ছে। এবার এখানে কি লিখবি, লোয়ার লিমিট প্লাস rh। ওকে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে তুমি এখানে f of x ফাংশনটা আগে লিখে নাও, 2x স্কয়ার 5x প্লাস 3, so f of 1 plus rh, that is 2 into 1 plus rh whole square, 5 into 1 plus rh plus 3, 2 into the whole square টা ভেঙে দাও, 2 plus 2ab মানে 4rh plus 2r square h square 5rh plus 3, তাহলে 5 3 8 9 10 10 হয়ে গেল। আর এটা মানে হচ্ছে 4 5 9 9rh হয়ে গেল plus 2r square h square। এবার এখানে সলিউশন এখানে বসে, limit h tends to 0, h summation r equal to 1 to n, and এই জায়গাটা সাবস্টিটিউট করে দাও যেটা পেয়েছো। জাস্ট এই এবিসিডি এর সামনে ফর্মুলাগুলো খালি মনে রাখলেই হয়ে যাবে, ডাইরেক্ট বসানোর চেষ্টা করবে, অত স্টেপ দেখা যাবে না। এই দেখো সামেশন 10, তাহলে 10 n করে দাও, কি গো 10 প্লাস n বাদ যাচ্ছে 10 10 হয়ে গেল। এখানে 9h টা লিখবি, আচ্ছা এখানে একটা h ছিল ভুলে গেছি লিখতে, 9h টা লিখে দিবি, তাহলে summation r, তাহলে কি 1 plus 2 plus 3 equal to n, so their summation is n into n plus 1 to 2, তারপরে 2, আচ্ছা এটা h স্কয়ার ছিল, h স্কয়ারটা পড়েনি, স্কয়ারটা দিতে ভুলে গেছি, তাহলে 2 into h স্কয়ারটা লিখে দে, আর এখানে r স্কয়ার মানে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার equal to n স্কয়ার, এখানেটা কি ছিল n,
n plus 1 n into into 2n plus 1 by 6 2n plus 1 by 6 হ্যাঁ আবার nh মানে কি শিখলে একটু আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 2 minus 1 সেন্স বলে হ্যাঁ দিচ্ছি এটা খুব করব মানে 1 তাহলে nh প্যাটার্নে সাজাতে হবে nh প্যাটার্নে কিছু সাজানো নেই লিমিট h টেন্ডস টু 0 h সাথে মাল্টিপ্লাই করছি 10 into nh 9 by 2 তাহলে h স্কয়ার দেখ nh আর একটা nh nh এই দেখ hq 2 by 6 2 by 6 মানে তোমার একের 3 হয়ে গেল hq তাহলে তিনজনকে দিয়ে দিবি nh plus h 2nh plus h ওকে এই লিখে দিলি এবার h টেন্ডস টু 0 nh এর মানে কত 1 আর 10 হয়ে গেল 9 by 2 এটা 1 1 plus h হয়ে গেল একের 3 এটা 1 1 plus h হয়ে গেল আর এখানে 2 plus h হয়ে গেল এবার h মানে কি টেন্ডস টু 0 তো h মানে টেন্ডস টু 0 বসে দিচ্ছি 10 এটা 9 এর 2 এটা হচ্ছে 1 এর 3 আর 2 মানে 2 এর 3 হয়ে গেল এবার 6 হচ্ছে লসগু করে দে 6 মানে 6 10 60 হয়ে গেল আর 3 9 27 হয়ে গেল প্লাস 4 হয়ে গেল তাহলে কত হচ্ছে 31 মানে হচ্ছে 91 by 6 এই आंसर যোগটা ঠিক আছে কিনা চেক করে খালি না ঠিক আছে ওকে এটা এক্সপেরিয়েন্স দিয়ে দেখাবো দেখে নিবি ভালো করে নোট কর স্ক্রিনশট নিয়ে নে বুঝেছিস তো স্ক্রিনশট নিয়ে নে লিখতে টাইম চলে মানে বাকি হবে স্যার স্যার হ্যাঁ বল বলছি বড় প্রশ্নর ওই যে পাশের ব্যাগের যে প্রশ্ন আছে মার্কস 5 এর ওখানে 15 এর অঙ্কটা কি করে করব মানে 4 টু দি পাওয়ার x আছে যেখানে 15 মার্কস 5 এর আমি বলছি তো বলবো তো এখানে দেখো না এটা নোট করো এটা বলবো এক্সপেরিয়েন্স হ্যাঁ স্যার আগে পড়ো এগুলো এত বলবো এক্সপেরিয়েন্স কি আমরা বলবো তো ও আচ্ছা আচ্ছা মানে তার আলাদা করতে হবে কাজ না না একই ব্যাপার কিন্তু ওটা লিখতে গেলে জিপি সিরিজটা আছে তো ওটা কিভাবে আমি বলবো ও আচ্ছা হ্যাঁ স্যার স্ক্রিনশট নিয়ে নিয়ে যাবেন স্যার হ্যাঁ দাঁড়া না না সেটা বলছিলাম না বলছিলাম কি এই ক্যালকুলাসের তো যে প্রথম চ্যাপ্টার মানে ছিল সেটা তো আপনি করাননি তাহলে কি ওটা আমি করে নেবো বাড়িতে যে ক্যালকুলেট বলতো কোনটা ওই লিমিটটা তো করাননি ক্যালকুলাসে মানে প্রথম চ্যাপ্টার 12 এরটা আর কি বলছে ঠিক আছে তুমি যেটা বলবে করাবে কোনো অসুবিধা নেই নিজে করতে পারলে করবে তারপর ডাউট থাকবে কি বুঝবে সব বলবে আমার করাবো না কেন আমি যেটা করাইনি আমি নিশ্চয়ই ওই আমি কি বলে কালকে মানে বলবে আমাকে আমি স্যার না না আমি কালকে ডেটটা মোটামুটি বুঝে গেছি তাই জন্য ভাবছিলাম যে নিজে থেকে করে নেবো তাহলে আচ্ছা তোমার বই করবো তাই তো হ্যাঁ মানে হ্যাঁ এই রয়েছে ওই একই লজিক লিমিট h টেন্ডস টু 0 h এক্সপোনেনশিয়াল থাকলে 0 থেকে করবি কেন বলতো এক্সপোনেনশিয়ালে কোন জায়গায় বসালে ভ্যালু থেকে যায় অ্যাকচুয়ালি ওখানে অ্যালজেব্রিক ছিল তো ওই আরেক জায়গায় 0 বসালে আমরা 0 পেয়ে যেতাম ওই জন্য বেকার আমি 0 বই জন্য বসাই আর এক্সপোনেনশিয়াল সবসময় 0 থেকে স্টার্ট করবে টু n - 1 তার মানে n খানা স্টেপ এসে গেল বুঝতে পারলে তো আর এখানে হচ্ছে f অফ এই যে লোয়ার লিমিট মানে 1 আছে লোয়ার লিমিট মানে 1 আছে এখানে rh হয়ে গেল এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ ওই একই জিনিস f of x মানে 4 টু দি পাওয়ার x and f of q 1 plus rh তাহলে 4 টু দি পাওয়ার 1 plus rh লিখে দিই তাহলে 4 লিখে দিবি আর 4 টু দি পাওয়ার rh লিখে এখানে এটা সাবস্টিটিউট কর
এইচ হয়ে গেল এখানে, আর এখানে তোমার হয়ে যাবে summation r equal to 0 to n minus 1, that is 4 into 4 to the power, এইটা লিখবি। এবার এখানে চারটা বার করে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, লিমিট h টেন্ডস টু 0 পরে যেখানে দিয়ে দে। এবার এখানে r এর জায়গায় 0 1 2 করে সিরিজ যেমন লেখা লিখবি, 0 বসালে কত হচ্ছে 1, দেখতে পাচ্ছিস তো 0 বসালে 1 আসছে। আর এখানে হ্যাঁ 4 টু দি পাওয়ার কি 1 বসালে হচ্ছে h হয়ে গেল, 4 টু দি পাওয়ার r এর জায়গায় 2 বসালে 2h হয়ে গেল। তো এই ডট 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 যাচ্ছে, 4 টু দি পাওয়ার n minus 1 into h হয়ে গেল। তাহলে এইখানে বোঝা যাচ্ছে জিপি সিরিজ, বুঝতে পারছি? হ্যাঁ জিপি হয়ে গেল। সামেশন কি ছিল, a into r to the power n minus 1 by r minus 1, ঠিক আছে? এর মানে হচ্ছে তোমার 1, r মানে কি this by this by this 4 to the power h হয়ে গেল, আর whole to the power n minus 1 by 4 to the power h minus 1 এই হয়ে গেল। হ্যাঁ ওকে, এইবার কি করবি, লিমিট h টেন্ডস টু 0, এই 4h আর উপরে যাচ্ছে 4 টু দি পাওয়ার nh, এই মাইনাস 1, আর এখানে 4 টু দি পাওয়ার h এই মাইনাস 1 বাই h করে দিবি, তাহলে ফর্মুলা হয়ে যাবে এখানে বাই একটা h করে দিবি, এই বাই একটা h করে দিচ্ছিস, ঠিক আছে? এই ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাহলে এটাতে কেটে যাচ্ছে, কেন লিখবি সিন্স h টেন্ডস টু 0 h নট ইকুয়াল টু 0, ওই জন্য কাটতে পারি আমরা। এবার হচ্ছে লিমিট, এখানে কি বসাবি 4 রইলো আর 4 টু দি পাওয়ার nh, এই যে nh মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 2 minus 1 মানে 1 হয়ে গেল, তাহলে 4 টু দি পাওয়ার এখানে 1 হয়ে গেল মাইনাস 1 বাই এখানে এটা মানে কি হচ্ছে ফর্মুলা অনুযায়ী লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x, এটা হয় log a, লগ এ, হ্যাঁ এটা মানে log 4 to the base e, তার মানে এখানে কত হচ্ছে 3 4 এ 12 12 বাই 2 12 বাই log লগ 2, ঠিক আছে? আর হচ্ছে 6 বাই log 2, এটা আনসারটা একটু দেখতে বাবা কত আছে, আনসারটা চেক কর। হ্যাঁ স্যার ওটাই আছে 6 বাই লগ 2 e to the power 2। এটা আমার কাজ হয়ে গেছে, তবু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা sin x যদি cos x dx দিয়ে দেয়, এই sin x dx দিয়ে দেয়, আর দুনিয়ার সব অঙ্ক কিন্তু সামেশন দিয়ে করতে পারবি না, একটা ক্রিটিক্যাল ইন্টিগ্রাল ধরে তাকে সামেশন করার চেষ্টা করবি না জানো, ঠিক আছে? ছোট ছোট ফাংশন থাকে, তার ডেফিনিশন দিয়ে কাজ করা যায়, ঠিক আছে? ওগুলো করা যায় না অতটা, কারণ এগুলোর হেল্প নিয়ে ওগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, একটা ক্রিটিক্যাল ইন্টিগ্রাল তুই ধরলি, ধরে একটা সামেশন করতে গেলে কিন্তু করার চেষ্টা করবি না বাবা, ওসব বাজে জিনিস। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি, মানে ওইগুলো তো আমরা নরমাল ইন্টিগ্রেশন করে তার উপর ওই লিমিটটা বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অঙ্কে যদি বলে ডেফিনেশন থেকে করো, তাহলে তোমাকে এইভাবে করতে হবে, ডেফিনেশন ফ্রম ডেফিনেশন, দিস ইজ কল্ড দ্য ডেফিনেশন। ওকে, প্রাথমিক তত্ত্ব বা ডেফিনেশন যদি লেখা থাকে তাহলে তুমি এইভাবে নামাবে। ওখানে দেখো কোশ্চেনে লেখা আছে, দেখো সংজ্ঞা থেকে করো, ডেফিনেশন থেকে করো, লেখা আছে, দেখো ভালো করে। হ্যাঁ, ওটা কথা বলাই মানে এইভাবে করতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, নোট করে নাও। যদি ভুলে যাও তো স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি আরেকটা পয়েন্ট আমি লিখে পড়ে দিতে পারি। হ্যাঁ স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছে। আচ্ছা, ধরো ইন্টিগ্রাল a to b cos x dx দিস, এই ডেফিনিশন থেকে করতে বলেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ট্রিগোনোমেট্রিক্যাল একটা সিরিজ লাগবে, সেই সিরিজের সামটা কি করে বার করতে হয় মেইনলি বলার জন্য আমাকে একটা ধরতে হলো, তাহলে পরে ভুলে যাবো। সো এটা আমাদের লেখা টেকনিক, ওই একই জিনিস। হ্যাঁ, লিমিট h টেন্ডস টু 0
and this is your h, and summation r equal to 0 to n minus 1 করবে স্টেপ, এটা দেখতে পাচ্ছ, and this is f of a plus rh, and this is your f of x is equal to cos x, so f of a plus rh is equal to cos of a plus r h limit x tends to 0, h হয়ে গেল এখানে summation r equal to 0 to n minus 1 and cos of a plus rh, and আরেকবার লিখলাম limit x tends to 0, h তাহলে r এর জায়গায় 0 1 2 করে বসিয়ে দিলে কি হবে, দেখো cos a, তারপরে হচ্ছে তোমার plus cos a plus h plus cos a plus twice h plus dot dot plus cos a plus n minus 1 into h. Actually তুমি ট্রিগোনোমেট্রি করলেও এই সিরিজের যোগফল কি করে বার করতে হয় তার টেকনিকটা দেখো, ঠিক আছে? মেইনলি এই কাজটার জন্য আমি ধরলাম। আচ্ছা, cos a plus h cos a plus twice h cos একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলে মাঝখানে সব টার্মগুলো কেটে যাবে, সেই টেকনিকটার জন্য আমি তোমাকে বলছি। সাইন হোক বা কস হোক, মানে হচ্ছে 2 sin h by 2 দিয়ে বোধহয় যোগ করলে কেটে যাওয়ার কথা। আর দেখি আগে দেখি কি হয়, h by 2 2 sin h by 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে তোমার 2 cos a আর sin h by 2 আর 2 cos a plus h into sin h by 2 2 cos a plus twice into sin h by 2 plus 2 cos a plus n minus 1 into h into sin h by 2, and this is equal to 1 by 2 sin h by 2. এবার এটা ফর্মুলা কি ছিল, 2 cos a sin b, so sin of কি ছিল a plus sin of a minus h, ফর্মুলা রে ট্রিগোনোমেট্রি 2 হ্যাঁ cos হ্যাঁ স্যার a জানি। sin b মানে sin of a plus b minus sin of a a minus minus b, b, এটা দিয়ে কাটবে কিনা চেক করতে হবে, দেখি আগে। and sin of কি হবে, this plus this a plus h plus h 3h by 2 minus sin a plus this minus this h by 2, কাটছে, হ্যাঁ কেটে যাচ্ছে, ঠিক আছে কাটছে। sin হ্যাঁ কি অসুবিধা হলো? নেটের প্রবলেম করছে মাঝে। হ্যাঁ স্যার, মাঝে মাঝে নেটের প্রবলেম করছে। না আর না, মানে যদি এখন কোনো প্রবলেম হয় আমার ছবিটা বেরিয়ে গেছে, হ্যাঁ এখন ছবিটা পরিষ্কার হ্যালো আছে, মানে আহ, না না এখন কোনো প্রবলেম নেই, মানে মাঝে মাঝে করছিল তখন। ওকে ওকে, আচ্ছা আবার এই দুটো যোগ করবি, a প্লাস কত হবে, এইটা প্লাস এইটা, তার মানে কত হচ্ছে, দিস ইজ h টা কমন নিয়ে নিচ্ছিস, h টা কমন নিলে প্লাস হয়তো হচ্ছে স্যার তো n মাইনাস হাফ, n মাইনাস হাফ, তাহলে n মাইনাস হাফ, হ্যাঁ ইনটু h, আবার sin অফ a প্লাস মাইনাস কি করবি, বলে তাহলে n মাইনাস 3/2, হ্যাঁ ঠিক আছে। এবার ভালো করে দেখ তো, সব থেকে লিস্ট টার্ম এটা রয়ে গেল, আর সব থেকে ম্যাক্সিমাম টার্ম বড়টা এটা হয়ে যাচ্ছে। দেখ এই দুটো জিনিস থাকবে, সব বাকি দেখ প্লাস মাইনাস করে কেটে যাবে, কি রে আগে পরের সঙ্গে। আচ্ছা
এটা কাটছে, পরে যে সিস্টেম হবে সেটা এটা সবাই কেটে যাবে, সবই কেটে যাবে। তাহলে এটা তো কাটার কোনো জায়গা নেই, এর আগের কোনো টার্ম নেই বা পিছনে কোনো, এটা সবথেকে শর্টেস্ট টার্ম আর সবথেকে ম্যাক্সিমাম টার্ম। ম্যাক্সিমাম টার্ম তো পরে পাওয়ার কথা, আমি তো আগে পাবো না, তাহলে এটা হয়ে যাবে, বাকিগুলো কেটে যাবে। This is equal to 1 2 sin h/2 and sin এটা মাইনাস দিয়ে আসছে। ও এইটা তো তাই বল, আমি এইটাকে খেলে খেলি, এইটা তো তোমার, তাই তো আমি তাই বলছি, কোথায় মাইনাস কেন দিচ্ছি, ওটা কেটে যাচ্ছে সেটাকে আমি যোগ করতে যাচ্ছি। ঠিক আছে, এটা ফর্মুলা ভেঙে দিবি। হ্যাঁ স্যার। sin c minus sin d কি হয়, 2 cos কি হবে, c plus d/2 কত হবে বাবা, যোগ করে বল কত হচ্ছে, 2a plus 2a প্লাস হচ্ছে স্যার কি বলে n মাইনাস হাফ। ঠিক আছে, n minus 1 into h হচ্ছে তো বাই 2। হ্যাঁ 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 আচ্ছা, কত লাস্ট সাইন, এইটা মাইনাস এইটা করবি, a কেটে গেল। আচ্ছা nh রয়ে গেল এখানে, মাইনাস হাফ h মাইনাস করছি আবার প্লাস হাফ h কেটে গেল, এই তৈরি হলো। কেটে গেল, হ্যাঁ ওটাই থাকবে স্যার। ঠিক আছে, আচ্ছা বাই হচ্ছে তোমার, এটা রয়েছে 2 কেটে দাও, এই 2 কেটে গেল, এই তোমার সামেশনটা পাওয়া গেল। তাহলে এই জায়গাটা পুট করবে, নাও ঘরে আমি এই চিহ্নটা দিয়ে দিলাম, দেয়ারফর এই লিখবি লিমিট x টেন্ডস টু 0, এই যে সামেশনের ভ্যালুটা তুমি পেয়েছো এটা, ভেতরে বাই 2 হয়ে গেল and sin nh/2, এখানে h আছে, আচ্ছা এখানে nh/2 দিয়ে দিবি, আর পাশে এখানে, আচ্ছা পাশে এখানে আগে NH টা গুণ করে দিয়ে b মাইনাস a করে নেবো না? না 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 না, এটা তো হবে না তো, কসের মধ্যেটার যে n মাইনাস 1 ইন্টু এইচ আছে সেটা, ও বাই একটা কোথায় ছিল বলতো, বাই সাইন একটা ছিল, ও এটা লিখতে ভুলে গেছি, সরি সরি সরি, না না ঠিক আছে ঠিক আছে, এটাকে ব্যালেন্স করছি আমি, বাই এই তো সাইন h/2 আছে, আমি এটাই খুঁজে বেড়াচ্ছি। ঠিক আছে, এই তোরা h/2, এই হচ্ছে তোমার h/2 এখানে দিয়ে দেবে, তাহলে h/2 কেটে যাবে। হ্যাঁ আচ্ছা আর দিতে হবে না, লিমিটটা দিতে হবে না, h/2 কেটে গেলে এখানে 2 হয়ে গেল, আর উপরটা রয়েছে cos, ভালো করে দেখ, cos 2a nh মানে কি হবে, b মাইনাস a, nh মানে b মাইনাস a, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আর প্লাস h মানে h টেন্ডস টু 0, h টা বসিয়ে দিচ্ছিস এই বাই 2। ঠিক আছে, আবার সাইন দেখবে nh/2, nh মানে কি, b মাইনাস a/2, হ্যাঁ আচ্ছা এইটা তো তুমি এই h কেটে দিয়ে 2 আর এটা মানে 1 হয়ে গেল। হ্যাঁ আর এখানে ফর্মুলাটা সাজিয়ে দাও, cos অফ কি আসছে এখানে, যোগ বিয়োগ করলে কত হচ্ছে রে, a প্লাস b/2 আর b a/2, a প্লাস b/2 হয়ে গেল ইনটু sin b মাইনাস a/2 হয়ে গেল। এবার এটাকে ফর্মুলা শুনে কি হয়, sin অফ, হ্যাঁ বাবা বলো,
ওই তো স্যার ওই যে একবার যোগ করে দিন আর একবার সাইন বিয়োগ বিয়োগ করে দিন তাহলেই হবে। 2 this is sum of these two, a plus b by 2 plus b minus a by 2 minus sine of a plus b by 2 minus b minus a by 2, and that is equal to sine, this is b and this is sine a. Okay, see, if we integrate then we get here this is sine x, then apply the rule sine b minus sine s. See, okay, and this is your answer. Okay.